বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন রূপ নিয়েছে ছাত্র জনতার গণ আন্দোলনে। পরিস্থিতি সহিংস পর্যায়ে চলে যায় অনেকদিন আগে থেকেই, প্রাণ হারান কয়েকশো মানুষ। পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ৯ দফা আন্দোলন থেকে সরে গিয়ে সরকার পতনের ১ দফা দাবি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এমন অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে প্রায় ১৭,০০০ কিলোমিটার দূরের দেশ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার এনজো ফার্নান্দেজ আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে তাদের জন্য প্রার্থনাও করেন তিনি। শিক্ষার্থীরা গত কয়েকদিন ফেসবুকে কয়েকটি প্রোফাইল পিকচার ব্যবহার করছেন। লাল রং ছাড়াও ছবিতে এক কিশোরের চোখ বাঁধা লাল রঙের কাপড় দিয়ে ফেসবুকে এমন একটি ছবি প্রকাশ করেন এনজো। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই ফুটবলার ক্যাপশনে লিখেছেন, আমার বাংলাদেশি ভক্তরা, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি এবং তোমাদের জন্য প্রার্থনা করছি। এনজোর এমন কমেন্ট বক্সে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশিরা। শিক্ষার্থীদের সমর্থন করার জন্য তারা ধন্যবাদ জানান এই ফুটবলারকে। এর আগে গত ১৯ জুলাই আরও একটি পোস্ট করেন এনজো। আন্দোলনে তখন সংঘর্ষ শুরু হয়ে গেছে। গত বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় ফেসবুকে লিখেছিলেন, বাংলাদেশে যে সকল মানুষ বিপদে আছেন তাদের জন্য সহমর্মিতা জানাই ও প্রার্থনা করছি। গত বিশ্বকাপে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের আবেগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখার দৃশ্য নিয়ে মাতামাতি শুরু হয় আর্জেন্টিনাতেও। স্বয়ং লিওনেল মেসিও এটি নিয়ে কথা বলেন, কৃতজ্ঞতা জানান। আর্জেন্টাইনরা এরপর থেকেই বাংলাদেশকে নিয়ে বাড়তি আবেগ দেখাচ্ছেন। ৪ দশক পর বাংলাদেশে দূতাবাস খোলে আর্জেন্টিনা সরকার। এদিকে শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম ১ দফা দাবির ঘোষণা দিয়েছেন। তিনি জানান, মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা ১ দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। ১ দফাটি হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ। শিগগিরই সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা ঘোষণা করা হবে। সাঈদ রহমান, কালের কণ্ঠ।